না আজ হোক কাল হোক, এই রক্তের বদলা, এই রক্তের ফোঁটা, প্রত্যেকটা রক্তের ফোঁটা বদলা আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা? আজকে আলোচনা করব কিয়ামতটা কিভাবে সংগঠিত হবে, কিভাবে আল্লাহ তাআলা ঝাঁকুনি দিবে, কিভাবে পৃথিবীটাকে তছনছ করে দিবে। এ বিষয়ে আল্লাহ তাআলা 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইয়াউমা তারজুফুর রাজিফাতু তাতবাউহুর রাদিফা, সেদিন ভূমিকম্পের ধাক্কা ঝাঁকুনি দিবে এবং তারপরে নতুন করে আবার একটি ধাক্কা দিবে। দুইটি ধাক্কার ব্যাপারে এখানে কোরআনে কারীম এই ধাক্কা দেওয়াটা সাংঘাতিক একটা অবস্থা, এটা সাধারণ একটা বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের ভিতরে বলেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত। ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশটা ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের নক্ষত্র, তারকারাজি, গ্রহরাজি সবগুলি খণ্ড বিখণ্ড হয়ে খসে খসে পড়তে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আর সাগরকে উত্থিত করা হবে, সাগরের পানিগুলি শুকিয়ে মরুভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। এখন এই ধাক্কাটা কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা বলেছেন 3টা ধাক্কার কথা, আর কোনো কোনো জায়গায় বলেছেন 2টি ধাক্কার কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 68 নম্বর আয়াতে বলেছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসুইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর তার ফলে কি হবে? তৎক্ষণাৎ আসমান এবং জমিনে যারা আছে তারা সব কিছু মরে শেষ হয়ে যাবে, কোনো কিছু জীবিত থাকবে না। এখানে শুধু মানুষের কথা বলা হয়নি, পৃথিবীতে যত প্রাণী, প্রাণ দিয়ে আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছে, সেটা যে ধরনের প্রাণী হোক না কেন, সমস্ত প্রাণীকুল শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা যাদেরকে জীবিত রাখতে চান তারা ছাড়া আর কেউ জীবিত থাকতে পারবে না। এবং আর একবার ফুৎকার দেওয়া হবে, তখন হঠাৎ করে সবাই জীবিত হয়ে উঠবে। কিয়ামতের দিন যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, হাদিস শরীফের ভিতরে এসেছে এবং কোরআনে কারিমে অন্য এক জায়গায় আল্লাহ পাক বলেছেন যে যখন এই ধাক্কাটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, পৃথিবীর সমস্ত গাছ গাছালি, বিল্ডিং, স্থাপনা, পাহাড় সব কিছু বিলীন হয়ে যাবে এবং আপনার আকাশের যা কিছু আছে সব কিছু তছনছ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে সমস্ত মানুষগুলো মরে, সমস্ত প্রাণীগুলো মরে শেষ হয়ে যাবে, কোনো কিছু জীবিত থাকবে না। আর 3 নাম্বার যে ফুৎকার দিবে, এই ফুৎকারের মাধ্যমে কবরের ভিতর থেকে সমস্ত মানুষগুলো উঠতে থাকবে। আল্লাহ তাআলা যাদেরকে চাইবে তারা আল্লাহ তাআলা সেদিন আবার উত্থিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ
إلا من شاء الله وكلا أتوه داكرين وكلا أتوه داكرين আর কি হবে সেদিন যেদিন ফুৎকার দেওয়া হবে এবং ভীত বিহ্বল হয়ে পড়বে আকাশ ও পৃথিবীতে যারা আছে তারা ছাড়া যাদেরকে আল্লাহ ভয় থেকে সমস্ত ভীতি বিহ্বলতা থেকে আল্লাহ তাআলা যাদেরকে মুক্ত রাখবেন বলেন সুবহানাল্লাহ। আর সবাই আল্লাহর সামনে কান চেপে ধরে হাজির হয়ে যাবে, কারণ যেদিন উঠবে ওই দিনের শব্দটা হবে বিকট শব্দ। আল্লাহ পাক বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন মানুষেরা কিয়ামতের দিন আল্লাহ তাআলা চাইবে সমস্ত মানুষগুলাকে উঠতে, ওই পোকার মতো উঠতে থাকবে মানুষগুলা দিক বিদিক হয়ে। মানুষের শরীরে গায়ে পরনে কোনো কাপড় নাই, অলঙ্গ হয়ে হাসরের মাটির দিকে দৌড়াতে থাকবে। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করতে থাকবে, বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। কিন্তু সেদিন সমস্ত মানুষগুলি নিজেদেরকে নিয়ে পেরেশানিতে থাকবে। একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, যিনি আমাদের উম্মতের কথাই তিনি ব্যস্ত থাকবে, উম্মতের চিন্তায় অস্থির হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন সেই বিরাট ঘটনার ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলছেন সূরা হাক্কার 13 থেকে 15 নম্বর আয়াত, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ। একটা মাত্র ফুৎকার দেওয়া হবে, সিংহায় যখন একটা ফুৎকার দেওয়া হবে, জমিন, বিরাট জমিন, এই জমিনের উপরে বিরাট বিরাট পাহাড়গুলিকে আল্লাহ তাআলা উত্থিত করে জমিনের উপরে একটা আছাড় মারবে, পাহাড়গুলি সব ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই হুকুম থাকবে কার? আল্লাহর। আল্লাহর হুকুমে সব কিছু তছনছ হয়ে যাবে। একজন মানুষ, একজন প্রাণীও সেদিন রেহাই পাবে না। পাবে কেউ? কেউ রেহাই পাবে না। কারণ সমস্ত ক্ষমতার আধিপত্য, একচ্ছত্র অধিপতি থাকবে কে? আল্লাহ। সকলেই বলেন কে থাকবে? আল্লাহ। আজকে আমরা দুনিয়ার সামান্য ক্ষমতা নিয়ে কত অহংকার করি, গায়ের শক্তি নিয়ে কত অহংকার করি, টাকার বড়াই করি কত রকম ভাবে। কিন্তু আসলে দুনিয়ায় যা কিছু আপনি আমি পেয়েছি, এগুলি কি কোনোটাই চিরস্থায়ী থাকবে বলেন তো? থাকার সম্ভাবনা আছে? কোনো কিছু থাকার সম্ভাবনা নেই। সব কিছু সেদিন বিলীন হয়ে যাবে এতিমের মতো। এতিম যেমন থাকে তার চাইতেও মারাত্মক অসহায় হয়ে যাবে প্রত্যেকটা মানুষ। দুনিয়ার ক্ষমতা থাকবে না, দুনিয়ার আধিপত্য থাকবে না, দুনিয়ার বিস্তীর্ণে জমিনের আধিপত্য সব কিছু মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। একটা পিঁপড়ার যেই শক্তি আছে বর্তমান সময়ে একজন মানুষের সেই শক্তিও থাকবে না, ঠিক কিনা? কারণ সেদিন আধিপত্য থাকবে কার? কথা বলেন কার? আল্লাহর। তারপরেও কত তাকব্বারির ঠেলায় একজন আরেকজনের কাছ থেকে রেহাই পায় না। মনে করি দুনিয়াই বাদাই আমার শেষ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলছেন
ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবীকে পুরোপুরিভাবে প্রকম্পিত করা হবে, তার মানে পৃথিবীর কোন অংশ কাঁপতে থাকবে, কোন অংশ ঝাঁকি দিবার, কোন অংশ বাকি থাকবে এমনটা নয়। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, সমস্ত পৃথিবী জুড়ে কাঁপানো হবে। কাঁপাতে কাঁপাতে পৃথিবীর সব কিছু শেষ করে দিবে, তছনছ করে দিবে। কে বলেন? কে? আমি বেশ কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে আল্লাহ তাআলা পৃথিবীকে কাঁপাবেন, মাঝে মাঝে কাঁপায়ও দেন। ভূমিকম্প হয় না মাঝে মাঝে? ভূকম্পন সৃষ্টি হয়। এই ভূকম্পনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গা মুহূর্তের ভিতরে 2-4-10 সেকেন্ডের ভিতরে ভেঙে চুরে তছনছ হয়ে যায়। আজও পর্যন্ত গা শিউরে ওঠে। 2000 সালে গুজরাটে ব্যাপক ভূমিকম্প হয়েছিল। আহা, কত ক্ষয়ক্ষতি! এই যে চীনের ভিতরে, বেশিরভাগ চীনে, জাপানে মাঝে মাঝে ভূকম্পন হয়। এই ভূকম্পনের ফলে মুহূর্তের ভিতরে সামান্য ভূকম্প হয়, 2-10 সেকেন্ড, তার ভিতরে তছনছ হয়ে যায়। ঠিক কিনা? আজকে দুনিয়ার জমিনে যারা, এমন হয় কয়েকদিন আগেই তো বলছিলাম, যেই সমস্ত আমাদের ভাইরা, যুবক ভাইরা বিরাট বিরাট সাউন্ড বক্স নিয়ে জমিনটাকে কাঁপাই দেয়, কাঁপাই না? বিভিন্ন দিবস আসলে তো আর উপায় থাকে না। বিভিন্ন দিবস যখন আসে তখন একেবারে রাষ্ট্র পর্যন্ত, একেবারে নিম্ন স্তর থেকে রাষ্ট্রশক্তি পর্যন্ত সব জায়গায় অনুমোদন দিয়ে দেয় যে সব জায়গায় লাগাও একতালে। জমিনটা থরথর করে যেন কাঁপতে থাকে, মানুষ কান খুলে চলতে পারে না, মানুষ অস্থির হয়ে যায়, অসুস্থ রোগীগুলো কাতরাতে থাকে, ছটফট করতে থাকে, তারপরে কেউ তাদের কথা শোনে না। শোনেন কে? মজলুমের কথা পৃথিবীর কেউ না শুনলেও শোনেন কে বলেন তো? আল্লাহ যখন শোনেন কোন বান্দার কথা, আজ হোক কাল হোক, আল্লাহ তাআলা এর বদলা উত্তমভাবে দিয়ে দেন। ঠিক কিনা? পৃথিবীর জমিনটাকে কাঁপায়ে আপনি সুখে থাকবেন কি করে মনে করেন? এরপরে ওই যে এক ভাই বলছিল, এই ছেলেরা কাঁপাই দেয়, তাদের পিতামাতার দায়িত্ব নেই? অবশ্যই পিতামাতার দায়িত্ব আছে। পিতামাতা 1 নম্বরে আসামি হবে। সন্তানকে নিষেধ না করার কারণে পিতামাতা 1 নম্বর আসামি হবে কিয়ামতের দিন। আজকে যারা পৃথিবীর জমিনটাকে কাঁপাচ্ছে, আল্লাহ তাআলা ঠিকই কবরের ভিতরে নিয়ে তাদেরকে শুধু কাঁপাবে না, তাদেরকে ঝাঁকাবে, নাচাবে, সাথে সাথে বাটাম পড়াও হবে। ঠিক কিনা? এত সোজা মনে করেন না। ভারতের হিন্দি গানগুলো বাজান আর তালে তালে নাচেন, কয়টা মুখস্থ আছে? কয়টার অর্থ বলতে পারবেন? কয়টা গাইতে পারবেন? আল্লাহ যদি কিয়ামতের দিন বা কবরে নেওয়ার পরে যদি বলে, বান্দা একটা হিন্দি গান আমাকে শোনা, তাহলে তোকে মাফ করে দিব, পারবে? যারা বাজায় এরাও তো পারবে না। তার মানে অবস্থাটা এরকম না, নিজে যেভাবে চাচ্ছেন ওইভাবে না। সেখানে সিদ্ধান্ত সম্পূর্ণ কার? আল্লাহর। আল্লাহ দুনিয়ার জমিনে সব কিছু ফাঁস করে দিয়েছে, পরকালের প্রশ্নগুলো কেমন হবে। অথচ সেই প্রশ্নগুলো ফাঁস করার পরেও উত্তরগুলোও কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে না? এরপরেও যে উত্তর খোঁজার পরে মানুষ যে একটু নমনীয় হবে তাও হয় না। কোন কোন যুবক বলে যে এখন রক্তের গরম, তো রক্তের তেজ এতটুক যুবক বয়সে হয়ে থাকে, বাবা মা ঐশ্বরী সুরবাই,
যে যুবক বয়সে এতটুকু হয়ে থাকে, কিন্তু যুবক বয়সের অপরাধ যেমন বৃদ্ধি পায়, যুবক বয়সের ইবাদতটাও আল্লাহ তাআলা তেমনই পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। যুবকেরা মনে করো রাতের আধারে প্রেমিকার কাছে মেসেজ করো, মোবাইলে কথা বলো, ভিডিও কল দিয়ে উল্টো পাল্টা করো, মনে করো এসব পৃথিবীর কেউ দেখে না। কেউ যখন দেখে না, দেখে কে বলেন তো? আল্লাহ। আল্লাহর খাতায় সব কিছু রেকর্ড হয়ে রাখবে। মনে রাখবেন, পৃথিবীর কোনো ব্যক্তি যদি কোনো কিছু চুরি করে, পৃথিবীর কেউ যদি না দেখে, দেখেন কে? পৃথিবীর কেউ যদি সাক্ষী না হয়, সাক্ষী হয় কে? আল্লাহ। আল্লাহ যখন সাক্ষী হবে, সেই জ্বালার কিন্তু আর শেষ নেই, ঠিক কিনা? এইটা মহাজ্বালা। পৃথিবীর ভিতরে কোনো আসামি যখন ধরা পড়ে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার বিচার হয়, কিন্তু আল্লাহ তাআলা মহাবিচারক, সেই বিচারকের কাছে যখন আসামি ধরা পড়বে, তখন কোনো উপায় থাকবে না, পৃথিবীর কেউ কোনো সাহায্য সহযোগিতা অনুতপ্তও হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই তার বোনকে চিনবে না, ভাইকে চিনবে না, মা বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাপকে চিনবে না। সেদিন স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামীও তার স্ত্রীকে প্রশ্রয় দেবে না। যে যার মতো অবস্থান করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। কার কাছে যাবেন? কেউ কারোর সাথে দেখাও করবে না। না জানি যদি দেখা করি তাহলে হয়তো বা আমার কাছে কিছু চাইবে, আর সেখানে চাওয়ার আছে কি? অনেক সময় হয় কি, যে এক সপ্তাহ আগে বোন যখন ভাইয়ের বাড়ি থেকে বেড়াতে এসে ফিরে চলে যায়, এক সপ্তাহ পরে আবার বোনে এসে বোনের সাথে ভাই দেখা করে না, জিজ্ঞেস করে তার স্ত্রীর কাছে যে ওই রাবিয়া গত সপ্তাহে আসছিল, আজকে আবার কি কাজে আসলে? টাকা পয়সা ধার নেবে নাকি? ভাই তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করে যে টাকা পয়সা ধার নেওয়ার জন্য এসেছে নাকি? যদি ওরকম সুর শোনে, তাহলে পেছনের দরজা দিয়ে বাইরে চলে যায়, গিয়ে বলে যে আত্মীয় বাড়ি গেছে, বাড়ি নেই, পরে কয়দিন পরে এসে খোঁজ খবর নিতে। ভাইয়ের কাছে যখন ফোন করে, তখন ভাই কিছু বলার আগে বোন এত বিপদ যাচ্ছে, রোগ ব্যাধি তো কাটছেই না, দিনা দায়িক এইটা সেইটাই ভরপুর হয়ে গেছি, টাকা পয়সা কিচ্ছু নেই, কি করবো এখন মাথায় ঠিক নেই। বোনের বিপদের কথা বলার আগে ভাই তার বিপদের কথা এমন বলে দেয় যে বোনের আর বলার উপায় থাকে না। আপনি জানেন আপনার বোন আপনাকে কত বিশ্বাস করে, কত ভালোবাসে, কত দৃঢ় বিশ্বাস থাকলে পরে তিনি চিন্তা করে পৃথিবীর কারোর কাছে ঠাঁই না পেলে, বাপ যদি না থাকে ভাইয়ের কাছে ঠাঁই পাবো, কারো কাছে যদি অর্থ না পাওয়া যায় ভাইয়ের কাছে অর্থ পাওয়া যায়। আপনি সেই বোনকে দূর করে তাড়িয়ে দেন, আপনার বিবেক কথা বলে না? বিবেক নাড়া দেয় না? বোনের জমি ফাঁকি দিয়ে খাচ্ছেন, বোনের জমি আবাদ করে খাচ্ছেন, বোনের কোনো হক নাই? দিতে হবে না? কিয়ামতের দিন ঠিকই কড়াই গুন্ডায় পাই টু পাই হিসাব আপনাকে দিতে হবে। আপনি মনে করেন না দুনিয়ায় ছলচাচুরি করে বেঁচে যাবেন আর আখেরাতের দিন আপনি ছাড় পেয়ে যাবেন? না, দুনিয়ার আখেরাত সমান নয়। দুনিয়ার আখেরাত আকাশ আর জমিন যেমন তফাৎ, তার চাইতেও কঠিন তফাৎ দুনিয়া এবং আখেরাত, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
যখন পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, পৃথিবী তার ভিতরের যত ভার বোঝা আছে সবগুলোকে জমিনের উপরে উগরে দেবে। যত সোনা দানা, হীরা মণি মুক্তা, গচ্ছিত সম্পদ সব কিছু জমিনের উপরে উগরে দেবে। আপনার আমার চোখের সামনে ভাসবে। সেদিন চিন্তা করবো, হারে এই সম্পদের জন্যই তো বোনকে ফাঁকি দিয়েছিলাম, এই সম্পদের জন্যই তো অমিককে হত্যা করেছিলাম, এই সম্পদের জন্যই তো অমিককে মিথ্যা মামলায় ফাঁসায়ে জেলখানায় পাঠাইছিলাম। আজকে এই সম্পদ চোখের সামনে বিন্দু পরিমাণ লালসা থাকবে না। অকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে এর কি হয়েছে, কি হয়েছে, সম্পদ সব উপরে উঠে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবে এটা আল্লাহ তাআলার খেলা, এটা তোমাকে দেখানো হচ্ছে। তুমি দুনিয়ার জমিনে লুকাইতে সম্পদ পাহাড় গড়েছ, দান সদকা যাকাত ফিতরা দাওনি, মানুষের সম্পদকে ফাঁকি দিয়েছো। আজকে তোমাকে দেখানো হচ্ছে এই সম্পদের কোনো মূল্য নেই, এই সম্পদের কোনো মূল্য নেই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। যেদিন পৃথিবীকে মারাত্মকভাবে ঝাঁকি দেওয়া হবে, পাহাড়গুলিকে তছনছ করে ফেলা হবে, টুকরা টুকরা করে ফেলা হবে, ধোনা তুলার মতো বালুর মতো পাহাড়ের পাথর খণ্ড আকাশে উঠতে থাকবে। কারণ আকাশটা তো মধ্যাকর্ষণ শক্তি দিয়ে আল্লাহ তাআলা স্থায়ী করে রেখেছে। আল জিবালা আওতাদা, আল্লাহ পাক বলছেন আল জিবালা আওতাদা, পাহাড়কে পেরেকের মতো গেড়ে দেওয়া হয়েছে পৃথিবীটা যাতে নড়াচড়া না করে। কিন্তু আল্লাহ তাআলা যেদিন হুকুম করবে সেদিন এই পেরেকটাকে তুলে নেওয়া হবে, অর্থাৎ পাহাড় থেকে আর জমিনের থেকে যে মধ্যাকর্ষণ শক্তি আছে এটাকে তুলে নেওয়া হবে। সুতরাং যেদিন পাহাড়গুলি হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, সেদিন পাহাড়কে একটা আছাড় মারা হবে জমিনের উপরে, আর পাহাড়গুলি খণ্ড বিখণ্ড হয়ে ধুনা তোলার মতো উঠতে থাকবে। রাস্তায় যখন গাড়ি চলে দেখেন না ধুলা কিভাবে ওড়ে, মানুষের নাক মুখ অন্ধকার করে দেয়, অসুবিধায় ফেলে দেয়। অসুবিধায় না ফেললেও সেদিন পাহাড়গুলির অবস্থা এরকম হয়ে যাবে।